চলুন আজ এমন এক মহাকাব্যিক যোদ্ধার কথা শোনা যাক যার গল্পটা কিন্তু শুধু প্রতিশোধের না, বরং এক গভীর রূপান্তরের। ভাবুন তো একবার, কেমন হতো যদি একজনের রাগে গোটা পৃথিবী কেঁপে উঠত? ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। এমন এক যোদ্ধার গল্প যার নাম শুনলেই অত্যাচারী রাজারাও ভয়ে কাঁপত। গল্পের শুরুটা কিন্তু একেবারে শান্ত স্নিগ্ধ। বহুকাল আগে এক গভীর শান্ত জঙ্গলে থাকতেন ঋষি যমদগ্নি আর তার স্ত্রী রেণুকা। তাদের জ্ঞান, তাদের সরল জীবনযাপন আর ভক্তির জন্য সবাই খুব শ্রদ্ধা করত। আর তাদেরই সন্তান হিসেবে জন্ম হয় পরশুরামের। কিন্তু তাদের ছেলে রাম প্রথম থেকেই ছিলেন একটু অন্যরকম। মানে তার মধ্যে একটা অদ্ভুত দ্বৈত সত্তা ছিল। বাইরে থেকে দেখতে একদম শান্তশিষ্ট, কিন্তু ভেতরে ছিল এক গনগনে আগুন। ছোটবেলা থেকেই তার মধ্যে যে কি পরিমাণ শক্তি আর শৃঙ্খলা ছিল তা স্পষ্ট বোঝা যেত। তো নিজের ভেতরের এই অসীম শক্তিকে চিনতে আর তাকে বশে আনতে তিনি এক কঠিন পথ বেছে নিলেন, তপস্যার পথ। নিজেকে জানার এই যাত্রায় রাম গভীর জঙ্গলে চলে যান আর শুরু করেন কঠোর তপস্যা। একদিন দুদিন নয়, বছরের পর বছর কেটে গেল। অবশেষে তার এই কঠিন সাধনা আর ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান শিব নিজে তার সামনে এলেন এবং তাকে উপহার দিলেন এক দৈব অস্ত্র, সেই বিখ্যাত পরশু অর্থাৎ কুঠার। আর ঠিক সেই মুহূর্ত থেকেই রামের নতুন নাম হল পরশুরাম। মানে যে রাম পরশু বা কুঠার ধারণ করে, তার নামের মধ্যেই লুকিয়েছিল তার নতুন পরিচয়। এটাই ছিল তার একজন সাধারণ মানুষ থেকে দৈব শক্তি পাওয়া এক মহান যোদ্ধায় রূপান্তরিত হওয়ার শুরু। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু চেয়েছিল, কারণ গল্পের ঠিক এই মোড়েই এমন এক মর্মান্তিক ঘটনা ঘটল যা পরশুরামের জীবনকে চিরকালের জন্য বদলে দিল। কি সেই ঘটনা? একদিন চরম অহংকারী আর শক্তিশালী এক রাজা, নাম তার কার্তবীর্য অর্জুন, সে এসে পৌঁছালো ঋষির শান্ত আশ্রমে। ক্ষমতার দম্ভে এতটাই অন্ধ ছিল যে সে ঋষি যমদগ্নিকে ভীষণভাবে অপমান করল। শুধু অপমান করেই সে থামেনি, এক ভয়ঙ্কর মুহূর্তে সেই রাজা ঋষি যমদগ্নিকে হত্যা করল। ভাবুন তো সেই দৃশ্যটা। পরশুরাম যখন আশ্রমে ফিরলেন, দেখলেন তার বাবা মাটিতে নিষ্প্রাণ হয়ে পড়ে আছেন। এই একটা ঘটনা, শুধু এই একটা ঘটনাই তার ভেতরের সব কিছুকে ওলটপালট করে দিল। তার শোক মুহূর্তের মধ্যে বদলে গেল গনগনে ক্রোধে। তার ব্যক্তিগত দুঃখটাই হয়ে উঠল তার জীবনের একমাত্র লক্ষ্য। হাতে সেই দৈব কুঠার তুলে তিনি শপথ নিলেন, এই ভূমিতে যত অশুভ শক্তি শাসন করছে, আমি তাদের সবাইকে ধ্বংস করব। আর এরপর যা শুরু হলো তা এক দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাস। পরশুরামের ক্রোধের আগুন যেন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল। পরশুরাম সেই সব দুর্নীতিগ্রস্ত আর অত্যাচারী ক্ষত্রিয় শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। একের পর এক রাজ্য তার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। বলা হয় তার ক্রোধের দাপটে নাকি পৃথিবী থরথর করে কাঁপত। একবার নয়, দুবার নয়, পুরো 21 বার। হ্যাঁ, ঠিকই শুনছেন, 21 বার তিনি গোটা পৃথিবী থেকে সমস্ত দুর্নীতিগ্রস্ত আর অত্যাচারী শাসকদের শেষ করেছিলেন। শুধু এই একটা সংখ্যা থেকে বোঝা যায় তার প্রতিশোধের আগুন কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু এত বড় একটা বিজয়ে, এতগুলো যুদ্ধের পর কি হলো? এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। কারণ এবার আমরা দেখব তার বিজয়ের পরের মানসিক অবস্থা। সব যুদ্ধ শেষ, চারপাশে তখন শুধু এক গভীর অসহায় নীরবতা। আর কোনো শত্রু নেই, আর কোনো যুদ্ধ বাকি নেই। প্রতিশোধের আগুন নিভে গেছে, কিন্তু মন জুড়ে নেমে এসেছে এক বিরাট শূন্যতা। আর সেই শূন্যতার মধ্যেই পরশুরাম এক চরম সত্যিটা বুঝতে পারলেন, যে ক্রোধের জোরে পাওয়া বিজয়ের জন্য আসলে অনেক বড় দাম চোকাতে হয়। তার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, কিন্তু মনে কোনো শান্তি নেই। আর ঠিক এই উপলব্ধি থেকেই শুরু হয় তার শেষ এবং সবচেয়ে বড় রূপান্তর। তিনি ঠিক করলেন এবার ক্রোধকে ছেড়ে দিয়ে জীবনের এক নতুন উদ্দেশ্য খুঁজবেন। যে হাতে তিনি একদিন কুঠার তুলে নিয়েছিলেন, সেই একই হাতে তিনি তার জয় করা সমস্ত জমি ঋষিদের দান করে দিলেন। যেন নিজের জয়ের সব চিহ্ন, নিজের অহংকার সব মুছে ফেললেন। এরপর তিনি আবার ফিরে গেলেন সেই আগের জীবনে, গভীর ধ্যানে মগ্ন হলেন। যোদ্ধা পরশুরাম আবার হয়ে উঠলেন একজন ঋষি। আর অনেক অনেক বছর পর তার দেখা হলো ভগবান বিষ্ণুর আরেক অবতার শ্রীরামের সাথে। আসলে পরশুরামের পুরো জীবনটা আমাদের একটা কথাই শেখায়,
ক্রোধ হয়তো কিছু সময়ের জন্য শক্তিশালী করে তুলতে পারে, কিন্তু আসল জ্ঞান আসে শান্তি থেকেই। এই অসাধারণ গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, যা আমাদের সবাইকে ভাবায়। প্রতিশোধের কুঠার বেশি শক্তিশালী নাকি ক্ষমা করে দেওয়ার শক্তি? এই উত্তরটা আপনাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।